দেশি বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে। গেল ১৪ নভেম্বর ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, তাকে হত্যা, তার বাড়িতে আগুন সহ মা, বোন, স্ত্রীকেও হুমকি দেওয়া হয়েছে। সর্বশেষ একটি গণমাধ্যমে ২১ ঘন্টা আগে শঙ্কার কথা জানানোর পরেই গুলিবিদ্ধ হয়েছেন তিনি। ওসমান হাদী তার ফেসবুক পোস্টে লিখেছেন, আওয়ামী লীগের খুনির অন্তত ৩০টি নম্বর থেকে তাকে কল, টেক্সট করেছে, তাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তিনি সেদিন পোস্টে দুটি স্ক্রিনশট দেখান, যেখানে দেখা যায় রাত ১২টার পর থেকে বাংলাদেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত সহ আরও অজ্ঞাতনামা স্থান থেকে ফোন কল ও মেসেজের মাধ্যমে তাকে হুমকি দেওয়া হচ্ছে। জানা গেছে, রাজধানীর বিজয়নগরের কালভার্ট রোডে নির্বাচনী প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তরা গুলি করে। শুক্রবার জুমার নামাজের পর এই ঘটনা ঘটে। ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ জানান, তারা শুনেছেন বিজয়নগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়েছেন। ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, ২টা ২২ মিনিটের দিকে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। পল্টনের বক্স কালভার্ট এলাকায় ডিআর টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে। ৩টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসে। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধির পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকায় ছিলেন ছাত্রনেতা ওসমান হাদী। বিক্ষোভের সময় তার জানামী বক্তৃতা উদ্বুদ্ধ হয়ে বহু শিক্ষার্থী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নামে। গণ অভ্যুত্থানের পরও তিনি রাজপথে সক্রিয় রয়েছেন। ঢাকা ৮ আসন থেকে জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। ভোটের মাঠে ভোর থেকে রাত পর্যন্ত গণসংযোগে ব্যস্ত সময় পার করছিলেন। ওসমান হাদীর অভিনব নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন সাড়া ফেলেছে, তেমনি প্রশংসা কুড়িয়ে নিচ্ছে রাজনৈতিক বিশ্লেষক, সমালোচক থেকে শুরু করে আলেম ওলামাদের কাছ থেকে। তরুণ এই প্রার্থী নির্বাচনী প্রচারণার কৌশলকে ইউনিক ও অসাধারণ হিসেবে আখ্যা দিচ্ছেন অনেকে। তার প্রচারণা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন বিভিন্ন পোস্ট, প্রত্যাশা করছেন সংসদে দেখার। আজাদ ফারুক, সময়ের আলো।